আসসালামু আলাইকুম গাইস, আজকে একটা কঠিন এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। মৌমাছির চাক এটারে কাটবো আমরা। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মৌমাছির চাক কিভাবে কাটি, আমি কোনো সময় কাটি নাই। এই গ্লোভস টোভস এগুলো উঠতেছে তো নাকি? হ্যাঁ, তো আজকে ফার্স্ট টাইম, তো দেখা যাক কি হয়। তো আপনারা থাকুন সাথে, দেখতে থাকুন। এবার অনেকে হইতে পারে হেলমেট দেখে, ভাই হেলমেট পরে কই যান গাড়ি চালাইতে? গাড়ি চালাতে যাই না ভাই, আজকে দেখেন কঠিন এক্সপিরিয়েন্স। প্রিপারেশন দিয়ে নামতেছি। তো অলরেডি আমরা আগুন দিয়ে ফেলছি, দেখেন এই যে ইসে। তো মৌমাছির বাসাটা হচ্ছে উপরে, মৌমাছির বাসাটা তো আগুন জ্বালাই দিছি। আগুন জ্বালানোর পরে আসলে এটা মানে অনেক সাহসের ব্যাপার। খুবই কঠিন একটা কাজ, যেহেতু গাছের উপরে। আর আমি একাই দুঃসাহসটা করছি। দেখছি মৌলদের যারা মধু কাটে তাদের থেকে দেখছি নিচে দাঁড়ায়া। তো আজকে ভাবলাম যে যেরকম দেখছি ওরা কাটে ওইভাবেই নিজেই শুরু করি। তো ভালোভাবে মোটামুটি প্রোডাকশন নিয়ে আগুন ধরাইতেছিলাম। তো আগুন এটা ভালোভাবে ধরতেছিল না। প্রথমে একবার দিছি ওই যে বাঁশের মাথায়, আপনারা বাসাটা দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা আসলে ওইভাবে ভালোভাবে ফিট করা হয় নাই। ওই যে আমি আবার তারপরে নামাইয়া আবার একটু আগুন ধরানোর চেষ্টা করলাম। তো আগুন ধরতেছিল না, যেহেতু এটা কাঁচা পাতা মিলাই নিয়েছিলাম সহজে ধোয়ার জন্য। তো আবার দিছি ওই যে বাঁশের মাথায়, ওই বাসা দেখতে পাচ্ছেন, মৌচাক, অনেক বড় একটা মৌমাছির বাসা। এত বড় বাসা আসলে দেখলে ভয় লাগে, তারপরে উঠে গেলাম সাহস করে। এই যে উঠতেছি আমি, দেখেন গাছ বাইয়া। তো এটা ছুরি নিয়ে উঠছিলাম, তো ছুরিটা বালতির মধ্যে ছিল, ওইটাও গেছে পইরা। তো পরে হাত দিয়েই বাসা ছুটে বালতির মধ্যে নিছি, যত দ্রুত আর কি করা যায়। এত পরিমাণে মৌমাছির শব্দ শুনতেই পাচ্ছেন আপনারাও। দেখেন এই যে মধু সংগ্রহ করা শেষ হয়ে গেছে, তো নামতে আসি। তো দর্শক, থ্যাংক ইউ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য।